গুড মর্নিং। একদম সকালবেলা ছাদে চলে এসেছিলাম আজকে। ছাদে আর কি পুজোও করবো, আর কালকে কিছু জামাকাপড় আছে যেগুলো তো একদমই শোকায়নি, সেই জামাকাপড়গুলো মিলতে হবে। তো জামাকাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকে কিন্তু সূর্যি মামার মুখও মনে হচ্ছে দেখা যায় 12টার পর নাকি রোদ্দুর উঠবে। তো দেখা যাক কি হয়। আর এদিকে আমার চান তো হয়েই গেছে, তো পুজোটা করবো। সেই জন্য কিছু বাসি কাজ করতে হয়নি, ওগুলো ওই করে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই পুজোটা করে নিই। নিয়ে মামাম ঘুমাচ্ছে এখন, মামনি নিচে চা করছে। তো চাটা খেয়ে তারপর কিন্তু ব্যাস ব্যাক টু ওয়ার্ক। আর এখানে দেখো আমি রান্নাঘরে এসেছিলাম। এখানে কুকারে আর কি একটুখানি আলু সেদ্ধ বসিয়েছিলাম, আর এখানে আমার জলখাবার হয়ে গেছে। আর আমার মাম্মাম ওখানে খেলছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে মামাম এখানে দাঁড়িয়ে খেয়েছে, বাপি কিছু কাজ করছিল। তো এই হচ্ছে এখন ঘরের সিচুয়েশান। এই চেয়ারটাকে আজকে ধোলাই হবে, ধোলাই করবো চেয়ারটা হচ্ছে কি ভীষণ ধুলো হয়ে গেছে। মাম্মাম এমনি চেয়ারে বসে, ওটাতে বসার জন্য বায়না করছে। তো ভাবছি এটাকে ধুয়ে দিই। তো ধুয়ে দিলে রোদ খাই দিলে ও আবার এটাতে বসতে পারবে। আগে বসতো কিন্তু তারপরে আর বসে না। তো যেহেতু আর ও ভাবলাম যে বসছে, তো ভাবলাম যে এটাকে ধুয়ে পরিষ্কার করে দিলে ও কিন্তু এটাতে বসতে পারবে। থাক এটা এখানে, এখানে এটা শুকোক। এখানে দিয়ে দিয়েছি রোদ্রে, তো এখানে শুকোক, দেখা যাক। কি পড়াশোনা করছো বসে বসে? কি পড়াশোনা করছো? এবিসিডি লিখছো? ও বাবা, কি সুন্দর! কি দেখি একটু দেখাও তো কি লিখছো। ও বাবা, কি সুন্দর লেখা হয়েছে। তো কি হচ্ছে, তো কি হচ্ছে? শীতকালে চাটা কিন্তু মানে আমাদের খুব ম্যান্ডেটারি হয়ে যায়। মানে চা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। আর দুধ চা হলে তো কথাই নেই, যেটা কিন্তু আমাদের বাড়িতে 3 থেকে 4 বারের বেশি হয়েই থাকে। যদি একটুখানি আদা আবার একটুখানি এলাচ দেওয়া যায়, তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো চাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি আমার নামবো রান্নাতে। এখানে আমার রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। কিছুটা রান্না আমি আগেই করে রেখেছিলাম, যেটা কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি। রান্না করতে করতে কিন্তু আনুষঙ্গিক কাজগুলো আমি সেরে নিই, যাতে আমার পরে কোনো কাজ এক্সট্রা না করতে হয়। আর আমরা কিন্তু, আমি আগেই বলেছি, ভাত কিন্তু সবসময় তোমরাও এই টিপসটা ফলো করতে পারো। ভাত 1 ফুট দিয়ে বন্ধ করে আধা ঘন্টা পর যদি আবার দাও, তাহলে কিন্তু গ্যাসও সাশ্রয় হয়, সময়ও বাঁচে, সব কিছুই কিন্তু তাড়াতাড়ি হয়। চাইলে এটা করে দেখতে পারো। এখানে আমি কিন্তু মশলাটা করে নিয়েছিলাম রান্নার। আর এখানে মাম্মামের বাবা কিছু একটা কথা বলছিল, যেটা আমি কাজ করতে করতে কথা বলছি আর কাজ করছিলাম। একভাবে কাজ করতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, তাই না? যদি আমরা কেউ একটু কথা বলতে বলতে কাজ করি, খুব এনার্জি পাই। আমি বিশেষ করে পাই গান শুনতে, গান শুনতে শুনতে কাজ করতে খুব ভাল লাগে। আর এখানে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট। যেটা আজকে আমি মেন দেখাবো সেটা হচ্ছে আমি নর্মালি রান্নাঘর কিভাবে ক্লিন করি আমার ডেলি রুটিনে, ঠিক আছে? মান্থলি কিন্তু, বা যেটা আমরা ডিপ ক্লিন করে থাকি সেটা নয়, যেটা আমি রেগুলার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছু বাসন আমি রান্না করতে করতে মেজে নিই, আর কিছুটা থাকে যেটা রান্নার পরে আমাকে মাজতে হয়। গ্যাসের শিক, টাইলস, যেগুলো যতটা আমি হাত পাই, যেহেতু আমি খুব একটা লম্বা নই, আমার কিন্তু পুরো টাইলসে হাত যায় না, যার জন্য আমি যতটা পাই সেগুলো কিন্তু আমি টাইলসগুলো প্রতিদিন ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি। রান্নাঘরে ডেলির টাইলসগুলো যদি ডেলি আমরা কিছু দিয়ে পরিষ্কার করি, তাহলে কিন্তু তেল চিটচিটেটা হয় না। আর আমাদের রান্নাঘরের জানলা যেহেতু একদম চিমনির সামনে, সেই জন্য কিন্তু আমাদের খুব ভীষণ অসুবিধা হয়। কেউ কিন্তু তোমরা চিমনি আর জানলা একদিকে করবে না, যেটা আমরা ভুক্তভোগী। কারণ যা যা হাওয়া দেয় সব কিন্তু আমাদের টাইলসে লাগে, তো সেই জন্য খুব প্রবলেম হয়। তো এই বালতিটা আমাদের জলের বালতি রান্নাঘরে, যেটা রেগুলার আমরা ধুয়ে মেজে পরিষ্কার করে রাখি। হ্যাঁ, আমাদের রান্নাঘরে কোনো মডিউলার কিচেন আমার নয়, কিন্তু যেইটুকুনি ছোট্ট আমার রান্নাঘর, সেটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি।
আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ছোট বড় মাঝারি সাইজের কৌটো তোমরা দেখতে পাবে। কারণ এইটা আমাদের বাড়িতে প্রচুর মশলা, ভ্যারাইটিস মশলা তোমরা পেয়ে যাবে। মানে একটা দোকানে যেটা থাকা উচিত সেরকমই পেয়ে যাবে। সেইজন্য আমাদের কৌটো-কাঁটার সংখ্যা ভীষণ বেশি। যেগুলো কিন্তু আমি এই জন্য রেগুলার ওগুলো ধুতে পারি না। ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তাই জন্য আমি ওগুলোকে সপ্তাহে যেরকম আমাদের জিনিসগুলো আর কি বাড়ন্ত হয় তখন আমি ধুয়ে নিই। আর না হলে মাসে একবার করে চেষ্টা করি যাতে আমি প্রত্যেকটা কৌটো আমরা ধুয়ে মেজে পরিষ্কার রাখতে পারি। এখানে আমি রান্নাঘর দেখো যতটা আমার হাত যাচ্ছে আমি কিন্তু সেম এইভাবেই করি ডেলি। আর কেন এটা কিন্তু কোনো ভিডিও তোলার জন্য নয়। এরমভাবেই করি আর আমি জানি এর থেকেও বেশি অনেকে ভালো আরও করতে পারে। কারণ আমি ছোট বাচ্চা নিয়ে কিন্তু এর থেকে বেশি কিছু করতে পারি না। লাস্টে একটু লাইজল দিয়ে আমি পুছে নিই যাতে কিন্তু আরও সুন্দর একটা স্মেল রান্নাঘর থেকে বেরোয়, যেটা কিন্তু খুব ভালো লাগে। আমার কিন্তু গ্যাস ফ্যাস মোছা কমপ্লিট। এবার আমি চলে এসেছিলাম কিছু লাইজল দিয়ে আমি যে তাকগুলো যেইটুকুনি আমার হাতের সামনে থাকে সেটা আমি রেগুলার পুছে নিই। নিচে কিছু আরও দুটো তাক আছে, আটার কৌটো রাখা থাকে, যেগুলো আটার গুঁড়ো কিন্তু পড়ে, যেটা কিন্তু আমি রেগুলার যেমন নিই তেমন আমি পুছে নিই। আর এখানে একটুখানি ন্যাকড়া দিয়ে আমার এই কৌটোগুলো কিন্তু আমি পুছে নিই। কারণ এখানে প্রচুর তেলচিটে হয় যেগুলো কিন্তু আমাকে এগুলো রেগুলার করতে হয়। আর যা আমি বলছিলাম দেখো আমার সামনে অজস্র কৌটো মানে প্রায় ৩০-৪০টা মতো আছে, এগুলো কিন্তু রেগুলার আমি করতে পারি না। যেগুলো আমি রেগুলার ইউজ করি বা মুছি সেগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রত্যেকটাই তাক, ঝুড়ির তাক, এগুলো কিন্তু আমাদের করতে হয়। এইভাবেই আমি আমার ছোট্ট রান্নাঘরটাকে পরিষ্কার রাখি। একটা বাচ্চা নিয়ে কাজ করে যতটুকু পারি আমি করি। এর থেকে বেশি কিছু আমি করতে পারি না, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন দেখো আমার রান্নাঘর কিন্তু সমস্ত পুরো ধোয়া মোছা কমপ্লিট। আমি একটা কাপড় নিয়ে, এটা কিন্তু আমাদের রান্নাঘরের জন্যই গামছাটা কেনা, এটা কিন্তু কোনো ইউজেস নয়। এটা সুতির বলে আমাদের মুছতে সুবিধা হয়। তো আমার কিন্তু রান্নাঘর পুরো ধোয়া মোছা হয়ে গেছে। নিচে বেসিনের যে জায়গাটা আছে ওখানটাও আমি কিন্তু যেহেতু মাছ মাংস ওখানে রাখা হয় এনে, তার জন্য ওই জায়গাটাও কিন্তু আমি ডেইলি রুটিনের মতো পরিষ্কার করে নিই। আর একটা ন্যাকড়া দিয়ে পুরো রান্নাঘরটা আগেই যেহেতু ঝাড় দেওয়া হয়ে যায়, তোমরা আগের ভিডিওতে দেখেইছো, দিয়ে আমি কিন্তু লাইজার, কোনোদিন ফিনাইল, কোনোদিন শ্যাম্পু দিয়ে পুরো আমার ছোট্ট রান্নাঘরটাকে কিন্তু আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে পাশে থেকো, লাইক, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।